ও সুন্দর জায়গাতে আসছি। এটা হচ্ছে পদ্মা ব্রিজ। সেই সেই লাগতেছে না? দেখতে যাওয়া যায়? কেমনি নাম নাম নামে যাই, ওই পাশে যাই। পানি ওই যে পানি পানি না, এই যে লোক চাইতেছে না, হ্যাঁ। এই জায়গাতে যাবেন, এই জায়গাতে উঠে আসবেন। যাওয়ার সময় দিলে ছবি তুলবো। এখন আছি পদ্মা ব্রিজের নিচে, পদ্মা সেতুর নিচে আর কি। একটা পানি আছে, বালি মাটি তো তো মনে হয় না আটকাবে। এসে পড়ছি। জোস একটা ভিউ ভাই, বিশ্বাস করেন জোস একটা ভিউ। জোস। বিকাল প্লাসটা সুন্দর লাগতো অবশ্য প্লেসটা। একবারে পদ্মা সেতুর নিচে তো প্লেসটা অনেক সুন্দর একটা প্লেস। যদি বিকাল টাইমে আসতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো। উফ বাবা, এই সেটটাতে মেবি কাজ করতেছে এখনো। উঠবো কিভাবে? দেখি উঠতে পারবো এদিক দিয়া, দেখি পারি নাকি। এছাড়া তো কোনো উপায় নাই এদিক দিয়ে না ওঠায়। উঠে গেছি। অনেক সুন্দর একটা জায়গা। ওই পাশটাতে নদী, নদীর পাশটা ছিলাম এতক্ষণ, এখন এই পাশটাতে আসছে। ওই জায়গাটা আগে আটকানো ছিল বুঝছো, কাঁটাতার দিয়ে আটকে রাখছিল, পরে ওই জায়গাটা এখন খুইলা দিছে। মানে সর্বসাধারণ দোকান নিষেধ ছিল ওই জায়গায়। আমি তো প্রথম ভাবছিলাম এই জায়গায় মনে হয় আসতে পারবো না, দোকান নিষেধ। আমি দেখছিলাম দোকান নিষেধ। ওই পাশটা তো অনেক সুন্দর একটা জায়গা, ওই পাশটাতে, ওই পাশটাতে। হ্যাঁ ওইদিকে অনেক সুন্দর জায়গা। এদিক দিয়ে সোজা দিল তো উঠে যাইতে পারতাম পদ্মা সেতুর ভিতরে। এই যে জায়গাটা কাটা দেখছোস, এই জায়গাটা যদি না কাটা থাকতো তাহলে বের হইতে পার, যাওয়া যাইতো না, আসা যাইতো না। এই যে চিচিং ফাঁক।